আপনি? আর এইভাবে এখানে শুয়েছেন কেন? আপনি ছোটবেলায় যে ম্যাডামের কাছে পড়তেন, হে ম্যাডাম আপনার বাড়ির ঠিকানা দিয়া আপনার কাছে আমার পাঠাইছে। আমার শাশুড়ির অনেক অসুখ, আপনি যদি কিছু সাহায্য করতেন। উপরে চলেন। উনি আমার ম্যাডাম ছিলেন। ফনিয়া দেখ কি সুন্দর ভদ্রভাবে পড়তাছে, কত ভদ্র একটা মাইয়া। আর তুই তো সারাদিন খালি পড়া ফাঁকি দেখ। কিন্তু ম্যাডামের তো একটা ছেলে ছিল, মানে আপনার হাজবেন্ড। উনি থাকা সত্ত্বেও ম্যাডামের এই অবস্থা হলো কে? আমার পছন্দ করে তার ছেলের বউ বানাই আনছে, কিন্তু হ্যাঁ আমার পছন্দ করে না। এমনিরা আমার শাশুড়ি লোকের রাগারাগি করে হেল্পগুলো বাড়ি ছেড়ে চলে লাগে। আমার এরকম কাজ করা একদম উচিত হয়নি। বাদ বাড়ছি, খাইতে চলেন। তুই বৌমারে থাপ্পড় দিলি কেন? তাহলে কি বলতে চাইতেছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইতেছো তুমি? মানে আমার বউরে থাপ্পড় না দেয়া আমি তোমার থাপ্পড় দেই? তোমার গায়ে তো আমি হাত তুলতে পারতেছি না, আমার হাত পা তো কাঁপতেছে, কারণ তুমি তো আমার মা। তুমি যে কাজটা করছো, কোনো মা তার সন্তানের সাথে এই কাজটা করে না। কি এমন অন্যায় করছি? হ্যাঁ, বৌমা দেখতে শুনতে কোন দিকে খারাপ? এত সুন্দর একটা মাইয়া বসে, সেটা তো তোর কপাল। হ্যাঁ, এত সুন্দর একটা মাইয়া চাইলে তুই পাবি? ওর মতো ঘেয়ে ভূতের সাথে আমি সংসার করতে পারবো না, বাকিটা জীবন আমি কাটাই দিতে পারবো না। দরকার হইলে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, সারা জীবন আমি পোড়া ছাড়া থাকবো। তারপর আমার এই লক্ষ্মী বৌমারে আমি জীবনও বাড়ি থেকে বাইর করে দিব না। কোনোদিন এই মুখটা তুমি দেখবা না, আমি কথাটা বলে দিই। থাকো তুমি তোমার লক্ষ্মী বউ নিয়া, থাক, আমি গেলাম। খারাপ। তুমি ঘুম থেকে উঠে পেরেছো? তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একজনের সাথে পরিচয় করে দিব। কে এসে একজনের সাথে পরিচয় করতে হবে? তুমি এমন করছো কেন? তো আমি কেমন করবো? হ্যাঁ, কেমন করবো আমি? কই আমার কোমরে ব্যথা, তুমি আসবা, আইসা আমার একটু দেখবা কেন কোমরে ব্যথা। হ্যাঁ, তা না কইরা তুমি বলতেছো যে একজনের সাথে পরিচয় করে দিবা, কে না কে আসছে। মানে পরিচয়টা আগে না আমার ট্রিটমেন্ট আগে, কোনটা? আমার টিচার নাকি খুব অসুস্থ, কিছু টাকা লাগবে চিকিৎসার জন্য। ও, বুঝতে পারছি। এখন ভিক্ষা শুরু করে দিচ্ছে, হ্যাঁ, দান খরচ শুরু করে দিচ্ছে। তুমিও না কোন টিচারের কাছে পড়ছো, কোন আমলে পড়ছো, তখন তুমি এতটুকু মনে হয় না। হ্যাঁ, সে মনে রাখছে যে তুমি অনেক বড় লোকের মাইয়া, এখন এটা ব্যবসা, এটাকে তুমি চিনো না। আমার টিচারকে নিয়ে আরেকটাও বাজে কথা বলবে না, কারণ সে আমার টিচার। এই নিন, এখানে 1 লাখ টাকা আছে। এই টাকাটা নিয়ে যে ম্যাডামের চিকিৎসা করুন। ম্যাডামকে বলবেন আরও টাকা প্রয়োজন হলে আমাকে জানাতে। কিরে মা, মেয়েটা কি? ওকে তো চিনলাম না। এই মেয়েটা, বাবা ছোটকালে আমি একটা ম্যাডামের কাছে পড়তাম না, যখন আমি খুব ছোট ছিলাম, তোমার কি মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সেই ম্যাডামের ছেলের বউ। ম্যাডাম নাকি খুব অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর এই মুহূর্তে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই। তাই ম্যাডামের ছেলের বউ আসছে কিছু টাকা নেওয়ার জন্য। তা তো ম্যাডামের না একটা ছেলে ছিল? হ্যাঁ বাবা, ম্যাডামের একটা ছেলে আছে, কিন্তু ছেলে যে বড় হওয়ার পর এমন হবে এটা তো কল্পনার বাহির। আপনি আমার আপনার যে ছাত্রের কাছে পাঠাইছিলেন, এই দেখেন আপনার অসুখের কথা হইন না, 1 লাখ টাকা দিছে। আমি তোমারে কইছিলাম না, আমার ছাত্রীর কাছে গেলে ঠিকই তোমাকে টাকা দিব। দিছে তো। আমার ছাত্রী মনটা অনেক বড়।